বেশ মজা করেই লেখা, সবাইকে একটু ঠক্কর দিয়ে লেখা। হ্যাঁ, তো সেই কবিতাটাই আমি একটু শোনানোর চেষ্টা করি, দেখি কতটুকু মনে আছে। বলতে নেই কবিতা। সব কথা বলতে নেই, পরস্ত্রীর সৌন্দর্যের কথা আর অফিসের সঠিক মায়ের কথা নিজের বউকে বলতে নেই, হিন্দুদের সামনে গোমাংসের কথা বলতে নেই, রেলের কর্তাদের সামনে টাইম টেবিলের কথা বলতে নেই, আর ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে শিক্ষকদের বলতে নেই, আর পুলিশকে সততার কথা বলতে নেই, যখনই যা ইচ্ছে হলো বলে ফেলতে নেই। ইচ্ছে আপনার করবে, জিহ্বাটা একটু উসখুস করবে, গলার ভিতরটা একটু কুটকুট করে উঠবে, কিন্তু বলতে নেই। আপনি ভাববেন পরিকল্পনার পাঠশালায় সব শালাই ভাওতা মারছে, ভাবতে নিশ্চয়ই পারেন, কিন্তু বলতে নেই। আপনি ভাববেন হাসপাতাল, থানা, সরকারি দপ্তরগুলো ক্রমশ ফোঁড়ে আর দালালদের মৃগয়া ক্ষেত্র হয়ে উঠেছে, ভাবতে সারাদিনই পারেন, কিন্তু বলতে নেই। এমনি বাজারে ছেড়ে দিলে 20 টাকা রোজের মুটে গিরিও জুটত না যে ব্যাটার, রাজনীতির সোনার কাঠি ছোঁয়ায় সে ব্যাটা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স করে জনগণের মাথায় বসে ব্রেক ডান্স করছে। এই রাজনীতিটা খুব সহজ জায়গা বলো বড়লোক হয়ে যাওয়ার। ওখানে যেতে হলে পড়াশোনাও করতে হবে না, শুধু একটু মস্তানি আর একটু 2 নম্বরই জানলেই হয়ে যাবে। সেসব ভেবে আপনি তেলে বেগুনে জ্বলে চটে উঠতেই পারেন, কিন্তু বলতে নেই। প্রাক্তন মন্ত্রী জেলে ঢুকছেন, পর্দার মেগাস্টারেরা কোটি কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিচ্ছে, আর টিভিতে মেরা দেশ মহান বলে হাসছে। বাংলা সিনেমা বেদের মেয়ে জ্যোৎস্নায় পড়ে সিঁদুর দিও না মুছে বলে জনগণকে আর্তনাদ শোনাচ্ছে। 100 টাকার ঢাউস পুজো সংখ্যার উপন্যাসে কাহিনীর চেয়ে সায়া আর ব্লাউজের কথা বেশি বলছে। বুদ্ধিমান পরিচালক হাড় হাবাতেদের নিয়ে জীবন কাহিনী নিয়ে ছবি তৈরি করছে, আর ফরেনে বসে পুরস্কার হাতাচ্ছে, আর 5 তারা হোটেলে বসে ফুর্তি মারছে। খবরের কাগজে খুন ডাকাতি আর ধর্মের সিরিয়াল ছাপছে, টিভিতে মুড়ো ঝাঁটার বিজ্ঞাপনেও উলঙ্গ মেয়ে দেখিয়ে দিচ্ছে। সব কিছু দেখে শুনে আপনি বিরক্ত হতেই পারেন, কিন্তু বলতে নেই। কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকেরা পাটি হাতে ভিক্ষে করছে, গলায় দড়ি দিচ্ছে, আর ইউনিয়নের দাদারা রান্নাঘরের টাইলস বসাচ্ছে, সংসদ বিধায়কেরা প্রতিক্রিয়ার ম্যাচ খেলছে। দেখে শুনে আপনার বাপের নাম খগেন হয়ে যেতে পারে, কিন্তু বলতে নেই। বলেছেন কি ফেসেছেন, লাল বলবে এ বেটা নীলের দালাল, দেশদ্রোহী, আর প্রতিক্রিয়াশীল নীল বলবে ও বেটা লালের দালাল, দেশদ্রোহী। মাঝখান থেকে আপনি নাকাল, আপনার পা নাপিত সব বন্ধ হয়ে যেতে পারে। বলেছেন কি ফেসেছেন, প্যাঁচে পড়ুন, তখন বুঝবেন বাড়িতে চোর ঢুকে সব সাফ করে দিক। থানা বলবে বাড়িতে এত জিনিস রাখেন কেন, দিনকাল বোঝেন না, খালি বড় বড় কথা। সুতরাং বলতে নেই। বোবা শত্রু নেই, বোবা হয়ে থাকুন, চোখে ছানি পড়লে কাটাবেন না, দৃষ্টি শক্তি